জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের সময় গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ হাজির করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ ৮ জনকে। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী মহসিন কবিরের সাথে। তিনি রয়েছেন ট্রাইব্যুনালে। মহসিন, এখন আসলে ট্রাইব্যুনালের কি অবস্থা দেখতে পাচ্ছেন? বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধান সহ ৮ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই বিষয়ে আমরা কথা বলবো সহকর্মী মহসিন কবিরের সাথে। গ্রেপ্তার দেখানো হয়েছিল, তাদেরকে আজকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং গত পরশু অর্থাৎ ১৭ তারিখে হাজির করা হয়েছিল ১৩ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং একজন আমলা ছিলেন, তাদেরকে হাজির করা হয়েছিল। আজকে পুলিশের ৮ কর্মকর্তাকে হাজির করা হয়েছে এবং তাদেরকে এই ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার এবং জুলাই আগস্টে যে ছাত্র গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের সময় গণহত্যার দায়ে তাদেরকে অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে এবং সেই জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে তাদেরকে হাজির করা হয়েছে এবং যদি সকাল 10টার কিছুক্ষণ পর তাদেরকে হাজির করা হয় এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রয়েছেন এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান রয়েছেন যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান এবং রয়েছেন আবদুল্লাহ আল কাফি, যিনি সাবেক ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার। তো সব মিলিয়ে মোট ৮ জনকে হাজির করা হয়েছে এবং এদের বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ যে জুলাই ছাত্র অভ্যুত্থানের সময় যে গণহত্যা কিংবা ছাত্রদের উপর যে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে, সেই সকল ঘটনার সুপিরিয়র রেসপন্সিবিলিটি রয়েছে পুলিশের যে সদ্য সাবেক যে মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি ৫ আগস্টের পরে যাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তো স্বাভাবিকভাবে সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসেবে তার যে দায়িত্ব, যে তার যে কারণ এই আন্দোলনের সময় সবথেকে বেশি যে ছাত্র জনতা নিহতের ঘটনা কিন্তু পুলিশের হাতেই হয়েছে। স্বাভাবিকভাবেই যেহেতু পুলিশের তিনি একেবারেই প্রধান ছিলেন, তো তার দায় রয়েছে এবং একই সঙ্গে তিনি যেহেতু পুলিশের প্রধান ছিলেন, সরকার প্রধানের সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততা। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সরাসরি যোগাযোগ এবং সেই নির্দেশনা সরকার প্রধান থেকে তিনি কি নির্দেশনা পেয়েছেন, সেই সকল বিষয়গুলো কোর্টে হয়তো আসবে এবং প্রসিকিউশনের টিমের পক্ষ থেকে হয়তো আজকে ট্রাইব্যুনালে সেই সকল বিষয়গুলো তুলে ধরা হবে। এবং আরেকজন আলোচিত রয়েছে জিয়াউল হাসান, যিনি এনটিএমসির প্রধান ছিলেন এবং জানেন যে গত 16 বছরে বেশ তিনি আলোচিত ছিলেন, কারণ তিনি একসময় র্যাবের গোয়েন্দা প্রধান ছিলেন, র্যাবে ছিলেন। তো সেই সময় থেকেই তিনি আলোচিত এবং এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, তখনও এই শক্তি প্রয়োগ কিংবা অন্যান্য যে সকল বিষয় রয়েছে, সেই সকল কাজের সঙ্গে যুক্ত থাকার কারণে মূলত তাকেও কিন্তু শুরুতে একেবারেই ৫ আগস্টের পরে যে সকল কর্মকর্তারা গ্রেপ্তার হয়ে, তার মধ্যে জিয়াউল হাসানও কিন্তু অন্যতম, তাকেও আজকে হাজির করা হয়েছে। এবং গত সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন যে গুম খুন কিংবা বিরোধী মতের লোকজনদেরকে অপহরণ করে নিয়ে যাওয়া কিংবা ক্রস ফায়ারে দেওয়া, সেই সকল ঘটনার সঙ্গে কিন্তু জিয়াউল হাসানকে আগেই তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তোলা হয়েছিল। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বারবার তার নাম ধরেই কিন্তু জনসভায়ও কিন্তু বলা হয়েছিল যে তাকে সরিয়ে দিতে হবে। সেই সকল বিষয়গুলো তো আসবেই এবং যেহেতু এটি এখন যে 46 জনের যে আসামি, তার ভিতরে গত 17 তারিখে 13 জনকে আনা হয়েছিল, আজকে 8 জনকে আনা হয়েছে। এই বিষয় অর্থাৎ ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সময়ে যে গণহত্যা চলেছে, সেই গণহত্যার জন্য তাদেরকে আজকে আনা হয়েছে এবং ইতিমধ্যেই কোর্টের যে কার্যক্রম, সেই কার্যক্রম ট্রাইব্যুনালের যে কার্যক্রম, সেই কার্যক্রম শুরু হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে আইনজীবীরা উপস্থিত হয়েছেন ট্রাইব্যুনালে, যারা প্রসিকিউশন টিমে যারা রয়েছেন তারা যেমন এসেছেন। এবং মহসিন, আজকে তো তাদেরকে কোর্টে হাজির করা হয়েছে 13 জনকে। আসলে কোর্ট থেকে কি ধরনের আসতে পারে, এই ধরনের কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা? বিস্তারিত জানাতে পারবো। মহসিন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। ৮ জনকে আজকে কোর্টে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অপরাধ ট্রাইব্যুনালে কি ঘটতে পারে, এই ধরনের কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা মহসিন, জানাবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করছি সহকর্মী মহসিন কবিরের সাথে। এখনো পর্যন্ত যেহেতু কোর্টের কার্যক্রম কিছুক্ষণ আগে শুরু হলো, স্বাভাবিকভাবে কোর্ট থেকে কোনো নির্দেশনা, যেমন গত 17 তারিখে যে কোর্ট ঠিক বসার
1 ঘন্টার মধ্যে একটি নির্দেশনা দিয়েছিল যে বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত করে 1 মাসের প্রতিবেদন দেওয়ার কথা গত 17 তারিখে কোর্ট একটি অর্ডার দিয়েছিল। তো আজকে আসলে এখনো পর্যন্ত যেহেতু মাত্র কিছুক্ষণ আগে কোর্টের কার্যক্রম শুরু হয়েছে, স্বাভাবিকভাবে এখনো কোনো ধরনের অর্ডার আসেনি। আসলে নিশ্চয়ই আমরা আপনাদেরকে তখন বলতে পারবো। তবে আমাদের সহকর্মী জাভেদ আখতার কোর্টের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন এবং তিনি সেখানে রয়েছেন। আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনাদেরকে কোর্ট অর্থাৎ ট্রাইব্যুনাল কোন ধরনের নির্দেশনা দিল কিংবা যে 8 জনকে আজকে আনা হয়েছে তাদের মধ্যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আগেই ট্রাইব্যুনালে তিনি 164 করেছেন, অর্থাৎ তিনি জবানবন্দি দিয়েছেন এবং বাকি অন্যান্য যারা রয়েছেন তাদের ব্যাপারে কি হবে কিংবা অন্যান্য যে সকল আসামি রয়েছে তাদের বিষয়ে কোর্ট হয়তো জানতে চাইতে পারেন। সেই সকল বিষয়গুলো আসলে কোর্ট ট্রাইব্যুনালের যে যারা রয়েছেন বিচারপতি যারা রয়েছেন তারা আসলে কি জানতে চান কিংবা কোন ধরনের নির্দেশনা দেন সেটি জানতে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।